দর্শক, আমরা আজকে চলে এসেছি হচ্ছে তালিনের ওল্ড টাউন। মানে আমাদের যেমন পুরনো ঢাকা আছে, এটা হচ্ছে ওল্ড টাউন, এখানকার পুরনো শহর। এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ, অর্থাৎ এটা আসলে অনেক পুরাতন শহর, মধ্যযুগীয় শহর, মিডল এজের একটা শহর। এই যে দেখতে পাচ্ছেন দুর্গ, যেমন এই যে দুটো ইসের মতো, এটা হচ্ছে গেট। আমরা এটা ভিতরে ঢুকবো। এই যে বাম পাশে দেখেন ফুলের দোকান আছে, অনেকগুলো ফুলের দোকান দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, বিশেষ করে আশপাশের দেশগুলো থেকে, ফিনল্যান্ড, সুইডেন এবং লিথুয়েনিয়া, লাটভিয়া এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে। তো চলেন আমার সাথে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই তালিন ওল্ড টাউনটা, যেটা কিনা মিডল এজের একটা শহর এবং ইউনেস্কো হেরিটেজ। তো চলুন আমার সাথে। দর্শক, আজকে কিন্তু শনিবার, আমি নিজেও ঘুরছি এবং আজকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে এসছে। আমাদের জন্য এই পরিমাণ মানুষ, এটা কিন্তু আসলে অনেক মানুষ, কারণ নর্মালি আমরা মানুষ দেখি না, কিন্তু এই শহরে এই জায়গাটাতেই মানুষ থাকে, কারণ এখানে ট্যুরিস্ট আসে প্রচুর। যেমনটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন অনেকে দেখেন তারা ব্যাগ নিয়ে আসছে, আর এখানে অনেক দোকান আছে। এইগুলো কিন্তু সবই কিন্তু মধ্যযুগীয় স্থাপনা। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আর একটু ভেতরে যাই, তারপরে দেখাবো। এই যে হেঁটে যাচ্ছি, দেখেন ডানে বামে যে স্থাপনাগুলো দেখছেন সবই কিন্তু মধ্যযুগীয় স্থাপনা। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, মোটামুটি আশপাশে প্রচুর শব্দ। আর একটু সামনে গেলেই ওই দেখেন, এই যে এখানে একটা চার্চ আছে, এটাও কিন্তু অনেক পুরনো একটা চার্চ। আমি জানি না দেখাতে পারবো কিনা, ওটার একটা কনস্ট্রাকশন চলছিল, তো এখন কি অবস্থা আমি জানি না। চলেন সামনে যাই, তাহলে দেখা যাবে আর কি। এটা একটা সুভেনিয়ার শপ, মানে এখানে আপনি সুভেনিয়ার পাবেন, এখানকার এস্তোনিয়ান। এই দেখেন, এই যে শপ। আর একটু ভেতরে যাই দেখবেন ক্যাপ আছে, এই যে এসতি লেখা, আর বিভিন্ন ক্যাপ। তারপরে এই তো ছোটো ছোটো এই যে এগুলো আর কি, যেগুলো সুভেনিয়ার হিসেবে ব্যবহার করা যায়, এগুলো আছে আর কি। তো বাইরে গিয়ে আবার সবাই ট্যুরিস্টরা হেঁটে বেড়াচ্ছে, আমিও হেঁটে বেড়াচ্ছি। দেখেন, এটা বোধহয় একটা বার। ভেতরে এই দেখেন, ভেতরে ওরা ড্রিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন, ড্রিঙ্ক করছে, মানুষজন ড্রিঙ্ক করছে বাম সাইডে। কিন্তু স্থাপনাগুলো কিন্তু পুরনো, সেই মধ্যযুগেরই। একটু সামনে গেলেই আমরা একটা স্কোয়ার পাবো, সেই স্কোয়ারটাও দেখাতে হবে। ডান দিকে এই যে দেখেন, এটা জায়গা। চলেন সামনে যাই আরও। দর্শক দেখেন, এরা মধ্যযুগের মতো এই লেখা হচ্ছে মেডিয়েভাল টর্চার ইনস্ট্রুমেন্টস। দেখছো ওরা কিরকম ড্রেস পরে আছে। এখানে দেখেন, আমি একটু ভালো করে দেখাই লেখা কি। medieval torture instrument, right, isn't it? Yeah, hello. Thank you. So ওরা কি পরে বসে আছে, কোন ড্রেস। আর এই তো এখন আমরা একটা স্কোয়ারের মাঝে চলে এসেছি। চলুন আরেকটু সামনে যাই, দেখাবো। দেখেন, চাকা যেমন মধ্যযুগে যেমন যে চাকা যেরকম, সেরকম একটা চাকার মাঝে কিন্তু ওরা এই দেখেন জিনিসপত্র বিক্রি করছে। এটা কিন্তু ওরা ইচ্ছে করে এইভাবে করছে। ওল হানসা নাম, দেখবেন। এবং কি ড্রেস গেট আপটাও সেরকম, যে বিক্রি করছে সেও কিন্তু দেখেন তার গেট আপটা দেখেন। এই যে দেখেন চাকাগুলো দেখেছেন, মানে একটা মধ্যযুগীয় একটা ব্যাপার চলে এসছে। আবার এই যে দেখেন, এখানেও আপনি দেখবেন যে এখানে যে রেস্টুরেন্টটা আছে, ওল হানসা, দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা। আমি যদি ভেতরে, তার আমি এখন ঢুকবো না, কিন্তু ভেতরে গেলে আসলে দেখানো যেতে পারো। চলুন আমরা স্কোয়ারের দিকে যাই। দর্শক, আমরা মূল স্কোয়ারে চলে এসেছি। দেখেন, এখানে ট্যুরিস্টরা বসে বসে খাচ্ছে বাইরে, কিন্তু বাইরেই ওরা কিন্তু কেউ ড্রিঙ্ক করছে। এই দেখেন পুরো জায়গাটা ভরা এখানে। এটা কিন্তু মানে প্রচুর, শনিবার তো প্রচুর ট্যুরিস্ট এসছে। দেখেন, এই যে এখানেও কেউ খাচ্ছে, কেউ ড্রিঙ্ক করছে। মানে উইকেন্ডে এখানে সবাই অত্যন্ত খুবই আনন্দ করে, ঘুরতে যায় বিভিন্ন জায়গায়। যেমন আমি নিজেও এসেছি ঘুরতে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা একটা স্কোয়ার। এই যে চার্চটা, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এটা একটা স্কোয়ার। তো আমার এখানে ছোট ছোট অনেক গলি আছে, যেই গলিগুলো দিয়ে আসলে খুব ছোট ছোট গলি এবং দুর্গর মতো আছে আসলে। এখানে আবার উঠতে হয়, একটু উঁচা নিচে আছে আর কি।
আমি আপনাদেরকে যেমন একটা ছোট গলি দেখাই এখান দিয়ে যাওয়ার জন্য। যেমন একটু সামনে গেলে এগুলো তো দেখতেই পাচ্ছেন যে বাইরে পুরো একটা স্কোয়ার, সবাই বাচ্চারাও এসছে, বিভিন্ন দেশ থেকে আসা মানুষ। আসলে এরা সবাই আসলে, এই দেখেন একটা সিগাল উড়ে যাচ্ছে, ওই দেখেন, এই যে দেখছেন, এখানে সব জায়গায় সিগাল দেখা যায়, কারণ হচ্ছে এটা হচ্ছে সামুদ্রিক শহর, বাল্টিক শহরটা কাছেই, সেই জন্য সিগাল দেখা যায়। এই দেখেন এখানে একটা খুব ছোট গলি, দেখছেন, এই গলি দিয়ে ভেতরে ঢুকলে আর একটা ছোট জায়গায় যাবে, যেখানে দেখেন এরা খাচ্ছে থেকে। এই দেখেন এটা কিন্তু একটা ছোট গলি, এখানে এই গলিটার ভেতরে কি আছে চলেন গিয়ে দেখি। মানে একটা অ্যালি টাইপ আর কি, এমনকি এটা নিচেও কিন্তু আছে, দেখেন এটা কিন্তু এমন না যে, দেখছেন নিচেও আছে। এখানে যে ছোট 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 গলি, এবং এখানেও ছোট ছোট এই স্থাপনাগুলো কিন্তু সবই মধ্যযুগীয় স্থাপনা, অনেক পুরাতন কিন্তু বিল্ডিং এগুলো আর কি, ঠিক আছে। একদম এখন দেখেন এই যে মাটির নিচেও আছে, এই যে এখানে বিভিন্ন মানুষজন বসে বসে দেখেন খাচ্ছে যাদের মতো করে, কারণ এখানে খাবার দোকানগুলো আছে। মানে এই ওল্ড পুরাতন স্থাপনাগুলোর মাঝেই কিন্তু ওরা সুন্দর করে এটা রেনোভেট করে সুন্দর করেছে, যেখানে ওরা এখন বিভিন্ন রকম দোকান দিয়েছে, রেস্টুরেন্ট দিয়েছে। দেখেন এই যে ছেলে দুটো এখানে ওরা কফি খাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের কফি শপ, এখানে ওরা কফি খাচ্ছে। দেখেন ভেতরে এই যে ওদের এখানে যে জগটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, হ্যালো, হ্যাঁ, এই ওরা কফি খাচ্ছে, হ্যালো হ্যালো। এটা হচ্ছে সিনামন রোলস ক্যানেলি। তো অনেকটুকুই তো আসলে দেখালাম। এখানে যে এস্তোনিয়া লেখা টি শার্ট পাওয়া যাচ্ছে, সোভেনিয়ার টাইপ আর কি। তো এই তো ওখান দিয়ে গেলে আবার আরেকটা জায়গা দেখা যাবে। আমার মনে হচ্ছে আর না যাই, যতটুকু দেখিয়েছি তাতে আপনারা হয়তো কিছুটা হলেও ধারণা পাবেন। দেখেন যে একটা বয়স্ক ভদ্রমহিলা, তিনি কিন্তু দেখছেন, তিনি তার হয়তো কিছু কিনতে চান বা ঘুরতে এসেছেন, দেখছেন। সো প্রিয় দর্শক, ভালো থাকবেন নিশ্চয়ই। কেমন লেগেছে এই ওল্ড টাউন জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ।